যখন কোনো শোকের ঘটনা ঘটে, মানে দুঃখের ঘটনা ঘটে, তখন আমি আমার এই কালো পাঞ্জাবিটা পরি। বলতে পারেন যে কিসের ঘটনা, কিসের দুঃখ, কিসের যন্ত্রণা? আজকে ভোট, শেষ ভোট। না, না, সেই অর্থে শেষ ভোট নয়। আবার এটা অষ্টাদশ লোকসভার ভোটের শেষ পর্যায়ে চলছে এখন। আজকের দিনের পরেই ভোট পর্ব শেষ হবে। ফলে সারা ভারতবর্ষে আছে, কিন্তু পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গেই আছে। মানে ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো তুলনা নেই। এটা মানে একটা আলাদা দেশ, আলাদা ধারণা, আলাদা চিন্তাভাবনা। হ্যাঁ, বিদেশি স্লোগান আমরা এখানে ব্যবহার করি, অন্য দেশের স্লোগান সেটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। এইসব আমাদের অনেক অভিযোগ আছে। অন্যের স্লোগান চুরি করার আমাদের দারুণ অভিজ্ঞতা আছে, সেটাকে আমরা নিজেদের বলে চালাই। এই সব নিয়ে যথারীতি বাংলা আছে বাংলাতেই। কীরকম বাংলা? বসিরহাটে গোলমাল হচ্ছে, চোখের সামনেই দেখা গেল যে মারপিট হচ্ছে। সন্দেশখালিতে মারপিট হচ্ছে, তারপর কুলতলিতে মারপিট হচ্ছে, ডায়মন্ড হারবারে তো মানে অনেক বুথে মানে কেউ কেউ ঢুকতেই পারছে না, সব বুথ ক্যাপচার হয়ে গেছে। অভিযোগ, আমার হাতে কোনো প্রমাণ নেই, কাজে আমি বলতে পারবো না, অভিযোগ আর কি। মানে এটা তো 333টা মেটিয়া বুরুজের ওই ভোটে ওখানে বিজেপির একজন তো মার খেয়ে তার কান ফেটে গেছে, সেই কান্নাকাটি করছে। মানে সেখানে বিজেপির মানে এজেন্টই বসতে দেওয়া হয়নি। মুসলিম এলাকা, ওখানে তো হবেই, ওটাও তাদের এলাকা। এরা মনে করে যে যেটা তখন এরা মনে করে এদের এলাকা, তখন এদের কোনো আপত্তি থাকে না। কিন্তু যখন বিজেপি কোনো নিজস্ব এলাকায় একটু বেশি দাপাদাপি করে, তখন সেখানে খুব গণতন্ত্র, গণতন্ত্রের ঠেলা একদম অস্থির। এই যে বাইনারি, কতদিন চলবে? চলবে না, এক্সপোজড হয়ে গেছে। তবে এটা ঠিক হয়তো সন্ধ্যার দিকে আজকে আপনারা এক্সিট পোলে কি জানতে পারবেন না পারবেন জানি না। তবে যতটা আশা করেছিল সার্ভেয়াররা, এবং সেই আশায় ফুলে উঠেছিল বিজেপি, ততটা কাজ কিছু হয়নি। আর ইলেকশন কমিশন যে বড় বড় বক্তৃতা দিয়েছিলেন শুরুর আগে, লোকটাকে দেখে এখন বড় করুণা হয়। হ্যাঁ, লোকটাকে দেখে বড় করুণা হয়। হ্যাঁ, যে সেদিন যে কথাগুলো উনি বলেছিলেন, মনে হয় বলার পরে উনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, আর মনে নেই। উনি ভেবে জানেন যে ডেলিভার কর দিয়া তো ডেলিভার হো গিয়া। তিনি যে কথাগুলো সেদিন ডেলিভারি দিয়েছিলেন তার মুখ দিয়ে, সেটা তো কাজে ডেলিভারি করতে হবে, কাজে ডেলিভার করেননি, মানে করার দায়িত্ব নেননি। আর যে লোকজন পাঠিয়েছিলেন তারা ওরকম লাল জল নীল জল খেয়ে চোখে ঢুলো হয়ে গেছে, তারা কিছু দেখতে পাচ্ছেন না, দেখতে পাননি। মানে 80টা ক্ষেত্রে তারা কিছু দেখতে পান। যেখানে 1200 কমপ্লেন হচ্ছে বিরোধীদের, সেখানে কিন্তু একটাও কমপ্লেন আজকে নেই শাসক দলের। তারপরেও কিন্তু তাদের কুইক রেসপন্স টিম কোথাও বসেনি, কেন? তারা এত খেয়েছে না, তাদের এখন নড়ার ক্ষমতা নেই। শহরের সব ভালো ভালো হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউস, রেস্ট হাউস সবগুলো এরা দখল করে দারুণ ভোট করছেন বসে বসে। হ্যাঁ, একদম সে টেবিলের উপর পেন্সিল দিয়ে দাগ কেটে কেটে দারুণ ভোট করছেন এই অপদার্থরা। এদের উপর ভরসা করে বিজেপি লাফিয়েছিল। আরে উপর থেকে নিচু পর্যন্ত করাপশনের ডুবে আছে এই সমস্ত আমলারা। আমরা ওই বলি না, পলিটিক্যাল লোকেরা বেশি করাপশন, কিন্তু পিলু মোদি একসময় হিসাব করে দেখিয়েছিলেন যে সব থেকে এক্সিকিউটিভরা, অর্থাৎ সরকারি কর্মচারীরা সব থেকে বেশি টাকা ঘুষ খায়, এবং তাদের অ্যামাউন্টটা এই সমস্ত রাজনীতিদের
সবার থেকে অনেক অনেক বেশি টোটাল অ্যামাউন্টটা। যাই হোক, আপনারা আমাদের আমরা মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের কাছে লাইকসের আবেদন করছি, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে আমাদের প্রতিবেদন নিয়ে মাঝে মাঝে আসবো, আমাদের একটু সাপোর্ট করবেন।